নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো এখন সকালবেলা পর্বটা শুরু করলাম। আর আজকের সকাল থেকে আকাশটা মেঘলা, দফায় দফায় বৃষ্টি হচ্ছে। তো বাড়ির কাজকর্ম করব। আর মুনের বাবা কাঁটায় গিয়েছে মাছ আনতে। মুনও রেডি হয়ে গেছে, এই যে স্কুলে যাবে বলে। সকালবেলা স্নান ধান সেরে ঠাকুরের জল দিয়ে নিয়েছি। আর বৃষ্টিটাও শুরু হয়ে গেছে, এখন 10টা বাজে। অন্যদিন রাতের বেলায় করে বৃষ্টি হচ্ছিল, আজকে দেখছি সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। আর মুনের বাবা বাজারে গেছে, এখনো বাড়ি ফেরেনি। বললো এখনো 10 কিলো মাছ আছে। আজকের আবার আমার ডাক্তারের কাছে যাওয়ার ডেট। তো আকাশ তো মেঘে একদম কালো হয়ে আছে। এরকম বৃষ্টি হলে যেতে পারবো না, কারণ অনেক দূর। যত বেলা বাড়ছে তত বৃষ্টি আরো জোরদার হচ্ছে। খুব জোর বৃষ্টিটা চলে এলো। সকালবেলা বাজারে যাওয়ার কথা ছিল আমার, কিন্তু এই বৃষ্টির মধ্যে বেরোতে পারবো না। মনে হচ্ছে আজকে ডাক্তারের কাছেও আমার যাওয়া হবে না, এত বৃষ্টি হলে। আর আকাশ তো পুরো মেঘাচ্ছন্ন হয়ে আছে সকাল থেকে। বৃষ্টিটা একটুখানি থেমেছে দেখছি, কিন্তু মেঘ এখনো কাটেনি। এরকমই হচ্ছে, একটু থামছে আবার হচ্ছে। আর মুনের বাবা আসতে অনেক লেট হচ্ছে। তো আমি বাগান থেকে সবজি তুলে একটা পদ রান্না করে রাখি আপাতত, তারপর আসলে যা হোক কিছু একটা করব। অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, কখন বাজার আনবে তারপর রান্না হবে। এই গাছে অনেক দিন বেগুন তোলা হয় না, আছে তাই। আছে কিন্তু ছোট ছোট অনেক। এই একটা একটু বড় আছে, তুলে নিয়ে এটা। আর এইগুলো তো একদম পেকে গেছে, আর খাওয়াও যাবে না, থাক দানা করা যাবে। আরও একটা দেখছি পেকে গেছে, এই যে ওটাও দানা করতে হবে। কত বড় হয়ে গেছে পেকে। দুটো পেলাম এই গাছ থেকে। বৃষ্টিতে উচ্ছে গাছগুলো সব নিচেই পড়ে গেছে। এই যে এখান থেকে উচ্ছে তুলে নেব, দেখি খাওয়ার মতো কটা আছে। নতুন গাছের উচ্ছে এখনো খাওয়া হয়নি একদিনও। যে একটা বড় হয়েছে, খাওয়ার মতন হয়েছে, কিন্তু আরো বড় হতো, এখনো ছোট আছে। আর নেই, এখন সব কচি কচি দিচ্ছি। দুটো বেগুন আর দুটো উচ্ছে পেলাম। এবার ওই দিকেকার বাগান থেকে দেখি কি পাই। প্রচণ্ড পরিমাণে মেঘ, আর মেঘ ডাকছে। বৃষ্টি একদম ছিটে ফোঁটা হচ্ছে, একেবারে বন্ধ হয়নি।
এখানে আমি সাদা নোটে শাকে দানা দিয়েছিলাম, খুব সুন্দর বেরিয়েছে। এই গাছটাও দেখছি বেগুন হয়েছে দুটো। এত বৃষ্টি হচ্ছে, গাছগুলো সব মানে দাঁড়াতে পারছে না, সব শুয়ে পড়েছে প্রতিটা গাছ। এই ধারে গাছে বেগুন হয়ে কত বড় বড় হয়ে গেছে, পেকে গেছে কি জানি না। এই যে পোকাও লেগে গেছে। এই একটা বেগুন কত বড় হয়ে গেছে, মনে হচ্ছে পেকে গেছে। তুলে নিয়ে যাই, দেখি কতদূর কি হয়। বাগান থেকে সবজি তুলে নিয়ে এলাম, আর এই যে সবজি বাগানের এই বেগুনটা মুনের বাবা পোড়া খাওয়ার কথা বলেছিল, কিন্তু মনে তো হচ্ছে না যে খাওয়া যাবে বলে, একদম পেকে গেছে আর পোকাও লেগে গেছে ভিতরে। তো যাই হোক, এখন উচ্ছে বেগুন আর একটা আলু কেটে দিয়ে ভাজা করব। দুটো উচ্ছে পেলাম বড়। বাইরে কিন্তু আবারও বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। বৃষ্টিটা একেবারে হচ্ছে না, একবার হচ্ছে একবার থেমে যাচ্ছে। এই যে ঝমঝমি এক ঝলক বৃষ্টি হয়ে গেল, আবার থেমে গেল। সবজিটা কেটে নিয়েছি আর ভাজাটাও চাপিয়ে দিয়েছি, একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি, তেল দিয়ে দেব। বেগুন উচ্ছে আর আলু একসঙ্গে কেটে রেখেছিলাম, দিয়ে দেবো তার মধ্যে। দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, ভালো করে নাড়িয়ে নেবো আর গ্যাসটা একদম লো আঁচে দিয়ে উচ্ছেটা ভেজে নেবো। বাড়ির বাগানের একদম টাটকা সবজি, বাড়িতে কিছু না থাকলে এরকম সবজি থাকলে বাগান থেকে তুলে এনে যাও কিছু একটা বানিয়ে খাওয়া যায়। এই হচ্ছে একটা সুবিধা বাড়িতে বাগান লাগানো। তো এর স্বাদ কিন্তু একদম আলাদা লাগবে, কারণ বাড়ির গাছের বিনা সারের সবজি, এগুলো কোনো সার দেওয়া না। বোনের বাবা আস্তে আস্তে একটা রেসিপি হয়ে যাক, এসে তাও কোনো রকমে দুটো খেতে পারবে। আর এদিকে বৃষ্টির টোপ তো কোনো রকম থামছেই না, কখনো ঝমঝমিয়ে, কখনো আবার জোরে, কখনো আবার টিপ টিপ করে হতেই আছে। মনে হচ্ছে আজকে সারাদিনেও কাটবে না। ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছি আর অন্ধকার হয়ে গেছে, কারেন্টও চলে যাচ্ছে, ঝড় উঠে গেছে, প্রচণ্ড পরিমাণে ঝড় উঠে গেছে। আর আমরা যাচ্ছি তিনজনে, বৃষ্টিও মনে হচ্ছে চলে আসবে, বাড়ি পৌঁছাতে পারবো কি জানি না। আস্তে আস্তে চলো। শুনশান রাস্তা, রাস্তায় এই রাস্তাটায় লোকজন খুব কমই চলাফেরা করে, ফাঁকা রাস্তা একদম। ঝড় উঠে গেছে আর ধুলোবালিগুলো উড়ে উড়ে আমাদের চোখে এসে পড়ছে, আর ভীষণ ভয়ও লাগছে। মন সঙ্গে আছে, এই রাস্তাটা একদম পুরো ফাঁকা। কি হাওয়া
ঝড় হচ্ছে, গাড়ি অন্যদিকে চলে যাচ্ছে দেখো। এ বাবা, যাবো? রাস্তা আটকে আছে। এই রাস্তায় যে এইগুলো উল্টে পড়ে আছে, তো আমরা পড়ে পড়েছে না বলো? ঝড়ে পড়ে গেছে, একটা সরিয়ে দিয়ে তারপর যাচ্ছি রাস্তা দিয়ে। সামনে পুরো অন্ধকার। বাবা ভীষণ ঝড় হচ্ছে বাবা। কি হলো, বাড়ি চলছে না চলো। গাড়ি? গাড়ি অফ হয়ে গেল। বাড়িতে কতক্ষণে যাব তা কি জানি না। এখানে অনেক রাস্তা বাবা। চলো আস্তে আস্তে চলো। ভয় লাগছে। কারখানায় এসে ঝড়ের কবলে পড়ে গেলাম। এতটা ঝড় হচ্ছে, মানে এতটা ঝড়ের সম্মুখীন আমরা কখনো হইনি। হ্যাঁ, কি ভয় লাগছে, ফাঁকা রাস্তা। খুব ভয় পাচ্ছে। গাড়ি নিয়ে যেতে পারতাম না। বৃষ্টি হলে এই রাস্তায় যাওয়া যেত না, সমস্যা শেষ ছিল না। গাড়ি নিয়ে যাওয়াই যাচ্ছে। কত জোরে ঝড় হয়ে গেছে। প্রচন্ড ঝড়, গাড়ি অন্যদিকে চলে যাচ্ছে আমাদের। তাহলে এ বাবা, এই 5-6বার গাড়ি বন্ধ হয়ে গেছে। তাড়াতাড়ি চলো, এটা ঢাকা ছিল বলে নালে। প্রায় বাড়ির ধারে চলে এসেছি। এই রাস্তাটা এতটা খারাপ, প্রচন্ড খারাপ।